হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 10:30। তো ব্লগটা স্টার্ট করলাম। তো সকালের ব্রেকফাস্ট সব রেডি। আজকে রুটি আর আলু বিনস ভাজা করলাম। তোমাদের দাদাভাইয়ের জন্য বাইরে ছিলাম, দাদাভাই এখনও খাওয়া হয় নাই, ঘরেই নাই, খাইব কোত্থেকে। তো আর মারে দিলাম দিয়া আমি আসতাম এখন এদিকে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে। তো হাতে নিচে এদিকে দেখো পাইপ, আর বালতিটা দেখো ধূপ করে এখানে পাকার মধ্যে পড়লো। তো এখন এটা অ্যাকোয়ারিয়ামটা জলটা আগে খালি করুম, কইরা তারপরে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করুম। তো এখন এদিকে পাইপটা আগে সেটিং করে নিই। তো এই জিনিসটা এখানে ভিতরে, আর এটা এখানে ভিতরে ঢুকাই দিলাম। এটারে এখন এই যে পাঞ্চ করুন আর জল আসবে। এই যে দেখো, এখন এটা অ্যাকোয়ারিয়ামটা খালি হোক। তো মাছগুলি যে পুরো ভর্তি অ্যাকোয়ারিয়াম থাকলে মাছগুলিরে ধরাই যায় না। তো এখন ছোট আরেকটা বাউল যে আছে, বাউলটার মধ্যে এখন মাছগুলি বর্তমান থুমো, একটু খালি হইলে পরে তারপরে পরিষ্কার কইরা তারপরে মাছগুলি এখানে দিব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমিও ভিডিওটা স্টার্ট করলাম। সকালের খালি রান্নাবাড়িটা হয়েছে, দুপুরে রান্নাবাড়ি কিচ্ছু হয় না। আর বাবুও গেল স্কুলে, বাবু স্কুলে পাঠাইলাম, ওরা টিফিন রেডি করে। তোরা আজকে ভাত ভাইজা দিয়েছিলাম টিফিনে, তো গেল। আর তোমাদের দাদাভাই করে রুটি। এখন এদিকে এটা পরিষ্কার করে নিই ধুমধাম। তো এখানে দেখো জলটা খালি করতেছি পাইপ দিয়া। আর এই যে বাউলটার মধ্যে ফ্রেশ জল নিছি, এটার মধ্যে এখন মাছটা রাখুম, যাতে এই জলটা সহ মাছটা পরে অ্যাকোয়ারিয়ামে ঢেলে দিতে পারি। আর মাছটা আমি ধরুন কি দেওয়া জানো, এই দেখো একটা চা ছাঁকনি নিচ্ছি। তো এই যে জলটাও এখানে কমে গেছে গা। আর এখন মাছগুলি ধরুন, মাছগুলি এখন নিচে পড়ে যাবো গা। এই যে দেখো জল কমে গেছে না, ওদের লাফানো শুরু হয়ে গেছে। তো এখন এটা মাছগুলি ধরে নিমু, জলটা অনেকটাই কমে গেছে গা। তো কীভাবে জলটা কমতেছে, ওই যে আমি কীভাবে পাম্প লাগাইছি, এই যে দেখো শেষ। জলটা যতটুকু কমার কমে গেছে গা, আর কমবো না। তো এখন মাছগুলি ধরে নিয়ে আমি, তো এই যে দেখো মাছটারে ধরতাছি এখন। এই যে একটারে ধরলাম, তো এই যে দেখো ধরে নিছি। আর এই যে বাউলটার মধ্যে ছেড়ে দিলাম। তো এইদিকে দেখো আর একটা ধরে নিচ্ছি, তো এইটারও ছেড়ে দিলাম এখানে। তো বন্ধুরা, এই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে নিলাম এইটা। আর এই দেখো পাথরগুলির মধ্যে অ্যাসিড পাউডার দিয়ে রাখছি। পাথরগুলি দেখো কতটা পরিষ্কার হয়েছে, একদম সাদা পাথরগুলি সাদা হয়ে গেছে। এটা ভালো করে ধুতে লাগবো, নাহলে এই অ্যাসিড পাউডার থাকলে মাছগুলি আবার ময়লা দিব। পাথরগুলি ভালো করে ধুতে লাগবে, 2-3 বার ধুতে লাগবে। হ্যাঁ 2-3 বার, 3 বার না, বেশি দিতে লাগবো গো। অ্যাসিডের জিনিস না। কোনো ব্যাপার না গো, ট্যাপের জল দিতে থাকো গো। সব করে জিনিস পারলে এটা তো একটু ঠিক মতো রাখতেও লাগবো গো। এটা না রাখলে কেমনে হইব গো, সব করুন। তো এবার পাঁচটা 1 মাস পরে পরিষ্কার করতেছি এটা। আর প্রথমে তো জানতাম না 15 দিন পর পর, এত ছোট করে অ্যাকোয়ারিয়াম 15 দিন পর পরিষ্কার না করলেও হয়, 1 মাস পরে করলেও হয়। খালি 15 দিন পর জলটা চেঞ্জ করে দিচ্ছি, পাথর পুথর কিছু দিই নাই। 1 মাস পর এই যে পাথরগুলি দিলাম। ছোট মানে টেবিল অ্যাকোয়ারিয়াম, ভালো টেবিল অ্যাকোয়ারিয়াম। হ্যাঁ ছোটই ভালো, বেশি বড় হলে ভালো লাগে না। তো বড়টার মধ্যে বড় বড় মাছ দিতে লাগবো, আর ছোটটার মধ্যে ছোট ছোট মাছ দিলে হয়ে যায়। তো চলো তোমরা দেখতে থাকো, আমি অ্যাকোয়ারিয়ামটা ধুইয়া একদম রেডি কইরা তারপরে আসতেছি আবার। নাও। তো বন্ধুরা দেখো কত বড় একটা পার্সেল এসে বললো। তো তোমরা পরে দেখতে পারবা এটার মধ্যে কি আইছে। চলো এখন আমার কর্ম করে নি। তো বন্ধুরা এদিকে দেখো আমার অ্যাকোয়ারিয়াম পুরা পরিষ্কার করে ফেলাইছি। আর এদিকে দেখো
পুরো সেট করে নিছি। তো পাথরগুলি দেখো আজকে কতটা পরিষ্কার হয়েছে, আর দেখতে অনেকটা ভালো লাগতেছে। কিন্তু জলটা যে কেন খোলা হয়ে গেল বুঝলাম না। তো জলটার মধ্যে কেন জানি এত ছেক্কা জলটা দিলাম, তাও দেখি নোংরা নোংরা লাগতেছে। তখন দেখি ফিল্টার করে যদি ঠিক হয়ে যায় তাহলে আর জল চেঞ্জ করতে লাগবো না। এই যে দেখো। তো এখন আমি ঘরটা মুছা স্নান করুম। তো ঘড়িতে 12:30 বাজতে চলে। তো দেখো কতটা বেলা হয়ে গেছে গা। তো মা 10:30টার সময় অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে নিচ্ছি, আর এখন 12:30 বাজে। ঘরটা মুছা ধুমধাম স্নানটা করে ফেলাম, তারপরে আইসা রান্না বাড়ি করব, অনেক কাজ আছে। আর বন্ধুরা তোমাদেরকে যে পার্সেলটা দেখাইলাম, তোমাদের দেখামো আমি কি অর্ডার দিছি অ্যামাজনে আর কি আইছে জিনিসটা। তো তোমাদেরকে দেখামো, আমি স্নান করে রান্না বাড়িটা কইরা নিই, বিকালবেলা তোমাদেরকে দেখামো আমি জিনিসটা যে পার্সেলের ভিতরে কি আইছে। আমি জাস্ট একটু খুইলা দেখছি। তো মানে এত বাজে একটা জিনিস আইছে, না দেখলে তোমরা বিশ্বাস করবা না যে এরকমও জিনিস আইতে পারে নাকি। তো কি অর্ডার দিছিলাম তো তোমাদেরকে কোয়াই হয় না আমি কি অর্ডার দিছিলাম, খালি দেখাইছে তোমাদের। দেখো কত বড় একটা বক্স আইছে, কিন্তু বক্সের ভিতরে কি আইছে তোমাদেরকে আমি বিকালে দেখামো। এখন ঘরের কাজকর্ম করে নেই, কারণ একটুকু সময় নেই যে খুললা জিনিসটা দেখানো। তো তোমাদের পরে দেখাইতেছি জিনিসটা। তো এখন ঘরটা মুচ্ছা একে রান্নাবাড়ি শেষ করে নিই, কিন্তু 3টা বাজতে বাবু এসে যাবো, রান্না না হলে পরে ভোরটা পরে বেলা এমনিতেও বেলা হয়েই গেছে অনেকটা। তো এখন এদিকে দেখো আমি কি করুম কি না করুম আমি দিশা পাইতাছি না। তো ঘর মুছা লাঠিটাই খুঁজতে নিছিলাম, তো এইটা নিয়েই এখন ঘর মুছুম। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা স্নানটা কইরা এসে পড়লাম, আর এখন রান্নাটা বসামো। ঘড়িতে অনেকটা বেলা হয়ে গেছে, 1টার উপরে বেজে গেছে গেছে। এখন ধুমধাম রান্না বসাই, আগে ডিম সিদ্ধটা বসাই, তারপরে ভাতটা বসাই, মশলা করুম। আর ভাবতাছি বেগুন পোড়া করলে হয়ে যাবো। একটা এত বড় গোল বেগুন একটা আনছি কালকে, তো ওই বেগুনটাই পুরুম। তবে ডিমটা বাইরে করে নি ফ্রিজ থেকে। তো ডিমটা সিদ্ধ বসাই দিই আমি সসপ্যানটার মধ্যেই বসাই দিই। আর এই কাজকর্ম নিলে না, এই করে পরিষ্কার করতে নিলে যে পাক্কা 2 ঘন্টা লাগে, সময় হয়ই না পরিষ্কার। তো এই যে ডিম নিয়ে নিলাম, 3 জনের 3টা ডিম। তো এটার মধ্যে আর একটু জল লাগবো, এখানে জল দিয়ে দিলাম। এখানে এই চুলার মধ্যে ভাতটা বসাই দিই। তো ফ্রিজ থেকে সব কিছু বাইর করে নিই, কাঁচা লঙ্কা মশলাপাতি করুন, এই যে টমেটো আদা রসুন, আর এইদিকে ফুলকপি আছে, তো ফুলকপিটা দিয়েই রান্না করুন। আর এই যে বেগুনটা দেখছো, এই বেগুনটা পুরো আলুও নিয়ে আনি, একটা বড় সাইজের আলু নিলেই হয়ে যাব গা। এই আলুটা নিলেই হয়ে যাব।
আর এদিকে পেঁয়াজ নিয়ে একটা পেঁয়াজ দিলেই হয়ে যাবো, জিরা ধনিয়া গুঁড়া দেবো আজকে। আর এটা নিয়ে আনি, আর এখানে দেখো একটু কাটা পেঁয়াজ আছে, পেঁয়াজটাও দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নিলাম। এখন এদিকে সব কাটা কেটে নিয়ে মশলা রেডি করি। আর এদিকে আমার ডিমও সিদ্ধ হয়ে আসছে, আর ভাতটাও বসাই দিছি। আজকে আর মানে ঝটপট কাজ করতেছি আজকে। আর এদিকে দেখো একটা ডিম ফেটাই রাখছি, এটা বড়া করে ঝোল করুম। তো এই ঝোলের মধ্যে বড়াটা দিয়ে দেবো। এটা রাত্রের দিন আজকে কইরা রেখে দেবো, কারণ প্রতিদিন রাত্রেবেলা না রান্না করতে ইচ্ছা যায় না একদম। মশলাটা রেডি করে নিই। আর এই যে দেখো মশলা রেডি করে নিছি এখানে। তো কি কি দিছি দেখতেই পারতেছ। এই যে দেখো কাঁচা লঙ্কাটা নিচে আছে, এখন খালি জিরা ধনিয়ার গুঁড়া দেবো বাস। তো এখন এটা গ্রাইন্ড করে নিই। তো একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে নিই। তো এইদিকে মশলাও হয়ে গেল দেখানি। তো দেখো মশলা হয়ে গেছে গা। এখন ফুলকপি আর আলুটা কাটা নিই। এদিকে গ্যাসটা নিবাই দিছি, ডিমও হয়ে গেছে, খালি এখন ভাতটা হওয়া বাকি। তো আলু ফুলকপি কাটতে কাটতে এদিকে বেগুন পোড়াটা বসাইয়া দিই। তো একটা স্ট্যান্ড নিলাম, এটার উপরেই বসাবো। বেগুনটার মধ্যে একটু সরষা তেল মেখে নিই বেগুনের গায়ে, তাহলে পরে ছুলতে যে ভালো হয়। তো এই যে সরষা তেল। তো দেখো বেগুনের গায়ে তেল মেখে নিছি। তো বেগুনটা দেখো কতটা গ্লেজ দিতেছে, আর দেখতো মজা লাগতেছে দেখো। তো এদিকে এখন বসাইয়া দিই, গ্যাসটা ধরাইয়া দিই। তো এই চুলাটা বড় আছে, তো বড় চুলার মধ্যে এখন তাড়াতাড়ি হয়ে যাবো এটা অনেক, কেন আমার গ্যাসটা এখন ঠিক হয়েছে, পুরাও তাড়াতাড়ি হয়ে যাব। পোড়াটা হইতে থাক। তো এইদিকে বেগুনটা দেখো পুরা হইতেছে, আর একটা টমেটো দিছি। আজকে বেগুনটা একদম একটু আলাদাভাবে বানাবো। তো দেখতে থেকো কেমনে বানাই আমি। ভালো করে আগে পুইরা নিই, চারোপাশ ভালো করে পুড়লে। হ্যাঁ, আর এদিকে হইয়াও গেছে বেগুনটা, আর এদিকে তো ভাতে ফেনাও এসে বসছে। তো এইদিকে কড়াই বসায় দিলাম, আর আমার ভাত হয়ে গেছে। ভাতের মাছ ঝরা দিচ্ছি, আর ডিমগুলি দেখো তিনটা কি সুন্দর সিরিয়ালভাবে কি আর দাঁড়াইছে। তো এগুলো সিদ্ধ আর ডিমগুলি। তো এখন এইগুলি আগে ইসে করুম। তো এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে গা। তো এই যে ফুলকপিগুলি না একটু গরম জলে সিদ্ধ করে নিছি। তো জলটা দেখি হ্যাঁ না ধরা যাইব। তো আগে ধুয়া দেয়া একটু সিদ্ধ করে নিলাম। তো ফুলকপিগুলি ভাইজা নি। এই যে তেল এদিকে পুরা দেখো গরম ধোয়া বেরিতেছে কড়াই দিয়ে আমার। আর গায়ে গায়ে ছিটতে হইতেছে। তো এটা ভালো করে এখন একটু ভাজা হোক, ততক্ষণে আমি ডিমগুলিও তুলে নিই। তো ডিমগুলি এটার মধ্যেই নিয়ে নেব। তো এদিকে ডিমগুলি ছুলে নিচ্ছি, ডিমগুলি দিয়া দিই এখন। এই ফুলকপির লগে আজকে ডিম ডুম সব এক লগে রান্না করে দিতেছি। এখন লবণ আর হলুদটা দিয়ে দিই। আর এই যে হলুদ,
আর লঙ্কার গুঁড়াটা পেস্টে দিছিলাম না। তো এদিকে তেজপাতাও দিয়ে দিলাম। তো এই যে মশলাটা দিয়ে দিই। হ্যাঁ কাম করবা, আমারও একটু হেল্প করতে লাগে না। কিছুই একা একা কত দিকে করুন কও। তো এইদিকে মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে ফ্রাই হতে থাক। টাকা দেওয়ার একটা দিব। আর এইদিকে বেগুনটাও দেখো ইসে করে নিচ্ছি। তো এখন বেগুনটা এটা মাখা করুন। তো এখন ঢাকা থাক, ফুলকপিগুলো সিদ্ধ করে দিব। তো এখানে নিলাম দেখো রসুন আর আদা। এই যে বেগুন পোড়াটা করুম এখন। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হলেই শুকনো লঙ্কা দিয়ে দিব। তো এই যে দেখো শুকনো লঙ্কা নিচ্ছি আর কাঁচা পেঁয়াজ কেটে নিচ্ছি। এদিকে এই যে দেখো পেঁয়াজটা কেটে রাখছি। তো এইদিকে তেল গরম হয়ে গেছে। হ্যাঁ না দেই নেই। তো লঙ্কাগুলি ভালো করে ভাজা করে নিলাম। দেখো একদম লাল লাল করে ভাজা করছি। না কাঁচামরিচটা লাগবো। আর এখন এই যে রসুন আর আদা পেস্ট, এটা একটু ভালো করে ভাজা করে নিই। তারপরে পেঁয়াজটা দিব। এই যে পেঁয়াজ, আর এই যে লবণ, আর একটু হলুদ দিব, বেশি না। এই যে তো পেঁয়াজটা বেশি ভাজা করুন না, একটু কাঁচা কাঁচা ভাব রাখুন। আর এই যে বেগুন পোড়া টমেটো, লাস্টে ধনে পাতা দেবো যখন হয়ে আসবো তখন। ধনে পাতা। আর এদিকে আমার ডিমও জাল এসে বসছে। আর এদিকে দেখো বেগুন পুরো একদম রেডি। এখন এটার মধ্যে দেবো ধনিয়া পাতা। এই যে দেখো ধনিয়া পাতা কাটছি। এটা এখন নামায় নিই। তো এই যে দেখো কলা ফুল একদম রেডি। আর কলা ফুল কি কই দেখো এদিকে আমার মাথা মতো নষ্ট হয়েছে। এদিকে বেগুন পুরো একদম রেডি। আর এখন এদিকে দিয়া দিই, সবাই খাইতে বসে বসছে। হ্যাঁ হ্যাঁ বেগুন পোড়া। এটার মধ্যে তোমাদের দাদা ভাই আগে সরষা তেলটা নিয়ে আনিছে, ভাবছিলাম আমি দিব। এটাই এই যে দেখো কাঁচা সরষা তেল এক্সট্রা। কলা ফুল খাইলা না? কলা ফুলের কথা কইতে কইতে বেগুন পোড়ার জায়গায় আমি কলা ফুলেই কইয়া ফেলাইছি। কেমন লাগছে আজকে বেগুন পোড়াটা? কুমড়া বানাচ্ছি রাত্রেই বড়া করে দিও মানে।
রাত্রে খাইতে লাগবে, এগুলো থাকে না বেশি, এগুলো যখন আনো তখনই খাও। খাইতে বসে বসছি, তার আগে খাইতেছি কলা ফুল দিয়া। গীতাদির গাছের কলা ফুল একটা ছিল, কালকে তো পারলাম না, পরশুদিন পারছিলাম। হ্যাঁ, পরশুদিন গাছ থেকে পায়রা দিচ্ছে, আজকে এটা রান্না হয়েছে, তো দিল, খাইতে অনেকটাই টেস্ট হয়েছে কলা ফুলটা। সবাই কিলারাও দিছে, সব বাইরে দিচ্ছে। কলা ফুলটা কিন্তু বেশি বড় বাইরে নেই, ছোটই বেড়েছিল, কিন্তু সব বাইরে দিচ্ছে কলা ফুল। আর শুটকি চাটনিও দিচ্ছে, শুটকি চাটনিটা রাত্রে খাওয়াইবে। এখন এদিকে অনেকটাই টেস্ট হয়েছে। দেখ না এটা, ওই তো দেখো বন্ধুরা, এটা কার বাবার কি পাঠাইছে, এটা এটা কি, এটা কত ছোট, ওইটা দেখো আগে। ছোট তো পরের কথা, এটা আইসে কি দেখ, এই তো দেখো, বাইর করে দেখ, আবার এইখানে এটা বাইর করে দেখ। দেখি ড্রোন কি আবার এইখানে? হ্যাঁ, হ্যাঁ, তোমার না টেনশন নেই গেছে বক্সটা ও কিনা আনছো, এইটা বাইর কর না, বাইর কর, এটা আবার দেখানোর কি হইছে? এটা দেখানো, দাঁড়াও না। অ্যামাজনের বদমাশি। হ্যাঁ দেখো বন্ধুরা, এটারে আমি কি এরকম অ্যামাজন থেকে এরকম পার্সেল দেয় তোমরা দেখো তো। এটা একটা সুটকেস, মানে কোনোখান থেকে মানে পুরানা তো, পুরানা তো লেত্রা লাগা। হ্যাঁ পুরানা লেত্রা লাগা। আর এই যে দেখো না এখানে দাগি ফাগি মানুষের ব্যবহার করা জিনিস, এই ধরনের অ্যামাজনের তো এই ধরনের দেখো জিনিস ডেলিভারি করছে, চাক্কা চুক্কা দেখো, চাক্কা খয় খাওয়া সব ব্যবহার করা জিনিস এই না, দেখো সুটকেস দিছে। অ্যামাজন। আমি আমেরিকান টুরিস্টের ইয়ে করলাম, আর আমার এটা কি দিল দেখো, দেখছো এটা? এটা নাম্বার 1 টুরিস্ট। বন্ধুরা টেস্ট করে নিও যে এটা অর্ডার দাও। আর এটার লগে কত কি ফ্রি দিছে, এখন গেলাম, ব্যাগের লগে বাহ, তুই এটা টান না। এই যে দেখো, বড় হইলেই তো ভালো, একেবারে বিক্রি করে দুইজনের মানুষ। হ্যাঁ, সবখানে তো এরকম করা যায় না। এই যে ওই মাথাটা ধরা দিব, কি জানি নাম, অ্যাক্সেলেটার।